আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি। এই যে আপনার দল কালকা জিতলো, কেমন লেগেছে? অনুভূতিটা যদি আপনার কাছ থেকে জানি। জিতলে তো ভালোই লাগে। সপ্তাহ ধরে তারা বোলিং করছে, ব্যাটিং করছে, ফিল্ডিং প্র্যাকটিস করছে। তো এখানে যদিও এই খেলাটা আসলে আমাদের দিন শেষে এটা আমরা সবাই আনন্দের জন্য যে কারোর জন্যই সেটা ইন্সপায়ারিং। আমার প্লেয়াররাও অনেক উৎফুল্ল এই মুহূর্তে। এই যে ১ম থেকে প্র্যাকটিস করছে, তারপরে অনেকে পরিশ্রম করছে, সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি, একটা পরিশ্রম ফল পেয়েছেন কালকা, কেমন লাগছে? সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে অনুভূতিটা জানি। অনেকেই বরবাদ সিনেমা মুক্তি দিয়েছে, একটা প্রোডিউসার বাংলাদেশের ফার্স্ট টাইম সিনেমা বানিয়েছে। সেটা আমরা বাংলাদেশের জন্যই, কিন্তু বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতি? একটা প্রোডিউসারের জন্য কতটুকু ক্ষতি? যদি আপনার কাছ থেকে আমরা জানি। না, পাইরেসি তো অবশ্যই খারাপ জিনিস। মানে পাইরেসি আমাদের দেশে এমনিতেই ফিল্ম বানালে সেটার যে ব্যবসায়িক যেই লগ্নিকারীর যে টাকা ফেরত পাওয়ার ব্যাপারটা একটা চ্যালেঞ্জ। তবুও এখন যে ধরনের গত ২ বছর ধরে আমরা ফিল্মের যে সিনারিও দেখছি তাতে করে ফিল্মের ব্যবসা হচ্ছে। আমরা চাই প্রোডিউসাররা তাদের টাকা লগ্নি করুক এবং তারা তাদের টাকা ফেরত পাক প্রফিট সহ। নাহলে তো আসলে আমরা প্রোডিউসার হারাবো। তো সেদিক থেকে অবশ্যই পাইরেসি কাম্য নয় এবং আমাদের এই অভ্যাসটা ত্যাগ করতে হবে যে ছবি পাইরেসি করে ফেলা এবং যে আসলে পাইরেটেড কপি দেখেও তারও এই দায়িত্ববোধের জায়গায় থাকতে হবে যেন কেউ পাইরেটেড কপি না দেখে। এই যে উনি একটা ঘোষণা দিয়েছে যে আমি আর সিনেমা বানাবো না। উনি বরবাদের পর একটা ঘোষণা দিয়েছিল বিগ বাজেটে নতুন হিরোদেরকে নিয়ে কাজ করবে। কিন্তু এখন বর্তমানে বলছে যে উনি সিনেমা বানাবেন। এটা কার ক্ষতি? আমাদের ক্ষতি? বাংলাদেশের জন্য ক্ষতি? যদি আপনার কাছ থেকে জানি। অবশ্যই এটা আমাদের ক্ষতি। আমি এই কথাটাই বলছিলাম যে আমাদের উচিত একটা প্রোডিউসার বা একটা লগ্নিকারী যখন এতগুলো টাকা একটা ছবির পিছে লগ্নি করে, যদিও আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচার নেই এত টাকা বাজেটের, তারপরেও সে যখন সাহস করে করেছে এবং একটা ভালো ফলাফল পাচ্ছিল, তাদেরকে আমাদের এই সুযোগটা করে দেওয়া উচিত ছিল যেন তারা ভবিষ্যতে সিকিউর ফিল করে টাকা ইনভেস্ট করার জন্য। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এখনও ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে পারিনি বা ওই নিয়মকানুনের আওতায় জিনিসগুলো আসেনি। ওই চেক অ্যান্ড ব্যালেন্স নেই, যে কারণে আমরা পাইরেসিটা ঠেকাতে পারছি না। এটা আসলে বন্ধ হওয়া উচিত। ভাই, আপনি একটা সিনেমার বলছেন, একটা কাজ আছে বুবলিকে নিয়ে। বুবলির পাশকে কি শাকিব খানকে আবার নেওয়া সম্ভব? যে আপনার কিন্তু প্রজেক্টে নতুন কিন্তু ইয়াতে দর্শকদের যে আবার পেতো, সেই জিনিসটা তো আপনার কাছ থেকে জানি। প্ল্যান কি আছে? বুবলি, অপু অথবা শাকিব খান? বুবলিকে নিয়ে ফিল্মের প্ল্যান না, ওটা একটা প্রজেক্ট প্ল্যান হচ্ছে ওর সাথে, একটা ভিন্ন প্রজেক্ট। ওটা ইনশাল্লাহ যদি ঠিকঠাক মতো শেষ হয়ে যায় আপনারা দেখতে পাবেন। সেটা ফিল্ম না, বাট অবশ্যই কেন ফিল্ম করব না। মানে আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই। আমার গল্প অনুযায়ী যাকে আমার ডিমান্ড করবে, শাকিব খান ইজ আ সুপারস্টার, তাকে নিয়ে কাজ তো অবশ্যই করতে চাই। তবে আমার মতো করে করতে চাই আসলে। আমি নরমালি একটা অ্যাক্টরকে নিয়ে যখন কাজ করি আমি চিন্তা করি সে নরমালি যাকে যেভাবে দেখা যায় তার বাইরে গিয়ে তাকে যেন আমি দেখাতে পারি, সেই চেষ্টা থাকবে। তো সেভাবে আমি সবার সাথেই কাজ করতে চাই। এটাই আমার প্যাশন, এটাই আমার পেশা। এই যে আপনি একটা কথা বলছেন যে স্ক্রিপ্ট অনুযায়ী আর্টিস্ট নিয়ে কাজ করেন, সেটা সম্ভব হয় কেমনে? নতুন নতুন স্ক্রিপ্ট, নতুন নতুন হিরোদের নিয়ে কাজ করেন, অনেকদের নিয়ে কাজ করেন, সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি। নতুনদেরকে নিয়ে কাজ করতে ভালো লাগে কারণ এটা হচ্ছে অনেকটা নিজের হাতে গড়ে নেওয়ার মতো। মানে আর্টিস্ট তৈরি করা, থেকে জানি। এটা তো অবশ্যই পরিশ্রমের ফলাফল যদি পাওয়া যায় সেটা সেক্ষেত্রে সবার জন্যই আনন্দদায়ক। আর আমার প্লেয়াররা যথেষ্ট খাটছে গত ২ সপ্তাহ ধরে। তারা বোলিং করছে, ব্যাটিং করছে, ফিল্ডিং প্র্যাকটিস করছে। তো এখানে যদিও এই খেলাটা আসলে আমাদের দিন শেষে এটা আমরা সবাই আনন্দের জন্য খেলছি, বাট খেলা তো দিন শেষে খেলাই, এটার মধ্যে একটা প্রতিযোগিতা রাখতেই হয়। সো প্র্যাকটিসের কারণে সেটার একটা ফলাফল আসাতে সবাই আমরা অনেক খুশি, অনেক উৎফুল্ল এই মুহূর্তে। আমরা দেখছি যে ১ বছর পর পর এসে এই খেলাটা হয়। এটা কি কিনো সম্ভব? যা ধরুন ৬ মাস ৫ মাস পর এরকম একটা তারকাদের মিলন মেলা, সেই জিনিসটাকে আমরা কিন্তু দেখতে পারবেন? পরিকল্পনা কিন্তু আছে, প্ল্যান আছে? ১ বছর পর হয় কিনা আমি জানি না, কিন্তু এই প্রথমবার তো আসলে একবারে প্রপার ক্রিকেটিং ওয়েতে হচ্ছে। মানে ক্রিকেট বল, ক্রিকেট ব্যাট এবং সব ধরনের ক্রিকেট গিয়ার পরে খেলা হচ্ছে। এটা তো আমার মনে হয় সেলিব্রিটি ক্রিকেট লিগে এই ফরম্যাটটা নতুন। তবে বছরে আসলে একবারের বেশি হলে এটা সবার পক্ষে খেলা সম্ভব হবে কিনা আমি জানি না। কারণ আমাদের আসলে যে পেশা, আমাদের কাজের যে ধরন, সেই ক্ষেত্রে মনে হয় এটা বছরে ২-৩ বার হলে করা সম্ভব হবে না সবার পক্ষে পার্টিসিপেট করা এটা। সেক্ষেত্রে আমার মনে হয় বছরে একবার হলেই যথেষ্ট। আপনার দলের ভিতরে বোলিংয়ে, ব্যাটিংয়ে যদি আপনার কাছ থেকে বলা যায় কে? কে বোলিং, ব্যাটিংয়ে কে ভালো? যদি আপনার কাছে বলা যায়। আমার টিমে আসলে বোলিং, ব্যাটিং মানে ৯-১০ পর্যন্ত সবাই মোটামুটি ব্যাটিং পারে। তাও কিছু আমার হার্ড হিটার আছে, যেমন সঞ্জু আছে, রুজলান আছে, তারপরে সীমান্ত আছে, রোশান আছে। দেন রাতুল খুব ভালো ব্যাটিং করে, রাতুল খুব ভালো বোলিং করে, ইলিয়াস অনেক ভালো বোলিং করে। আমার একটা লেগ স্পিনার আছে, ওকে যদিও এতটা খেলেনি আমি এখন, ওর নাম মোর্শেদ মিশু। ও অনেক ভালো বোলিং করে। আর তারপরে আপনি সবাই আরমান কোহলিকে দেখেছেন। ও ফিল্ডিংটা চমৎকার করে, ব্যাটিংটাও ভালো বোঝে। সো ইটস আ ব্যালেন্স টিম। ভাই, আপনি কোনো সময় কি ক্রিকেট প্র্যাকটিস করছেন, অথবা ছোটোর সময় কি ক্রিকেটের প্র্যাকটিস আছে? যে একটু জানি কলেজ লাইফ, স্কুল লাইফে অনেকে তো একটা থাকে, এরকম কিন্তু আছে?
হ্যাঁ, আমি কলেজ লাইফে আমি রেগুলার ক্রিকেট খেলতাম এবং সেটা ক্রিকেট বলেই খেলতাম। আমি ৪ বছর প্র্যাকটিস করেছি আবাহনী ক্লাবে। কিছু খেলাও খেলতাম তখন এই সময়। আমি ৪ বছর মোটামুটি সিরিয়াসলি ক্রিকেট খেলতাম, বাট সেটা অলমোস্ট লাইক ২৫-৩০ বছর আগে। তো অনেকদিন তো আমি আসলে ক্রিকেট খেলার বাইরে। সেক্ষেত্রে আসলে একটা প্যাশন কাজ করে এবং ওই প্যাশনের জায়গা থেকে এটার পিছে সময় দিচ্ছি, ভালোই লাগছে। এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে ঈদের কিছু প্রজেক্ট আছে, সেগুলো শ্যুট করব। একটা কনটেন্ট শ্যুট করব ইয়াশ রোহান, তিশা আর উর্বিকে নিয়ে। তারপর বুবলিকে নিয়ে একটা প্রজেক্ট শ্যুট করব। কিছু ক্লায়েন্ট প্রজেক্ট আছে। এই বছরের শেষে ফিল্ম প্ল্যান করছি করার জন্য। ভাই আমি আপনার কাছে কি ২টা কিছু প্রশ্ন রাখতে চাই। আশা করি আপনি বিনোদন লোক। এই যে বাংলাদেশে